ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নতুন দিকে মোড় নিয়েছে। প্রতিশোধ নিতে পঞ্চম দফায় হামলা শুরু করেছে ইরানের ইসলামিক বিপ্লব গার্ড কর্পস IRGC। দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেছেন, তেল আবিবের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের সময় কমপক্ষে ১৫০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক ঘাঁটিও রয়েছে। ইসরায়েলি হামলায় নিজেদের সামরিক বাহিনীর ১.৫ ডজনেরও বেশি জেনারেল হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে হামলা চালাচ্ছে ইরান। ইসরায়েলের দাবি, তারা কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পেরেছে, তবে ক্ষতির মাত্রা উল্লেখযোগ্য। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানায়, ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যেই জাতির উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি। দেশটির টেলিভিশনে সম্প্রচারিত ওই বার্তায় খামেনি বলেন, হামলা চালিয়ে ইসরায়েল বড় ভুল করে ফেলেছে, আর মারাত্মক এই ভুলের পরিণতিতে অসহায় হয়ে পড়বে দেশটি। ইরানি জাতি শহীদদের মূল্যবান রক্ত বৃথা যেতে দেবে না মন্তব্য করে দেশটির সর্বোচ্চ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের সশস্ত্র বাহিনী অবশ্যই এই ঘৃণিত ইহুদিবাদী শত্রুর ওপর প্রচণ্ড আঘাত হানবে এবং ইহুদিবাদী ইসরায়েলকে পরাজিত করবে। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বিশ্লেষণধর্মী প্রতিবেদনে উঠে এসেছে এক ভয়ঙ্কর ও বিস্ফোরক তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে সংঘাতে টেনে আনতে চাইছে ইসরায়েল, যাতে তাদের দুই দেশের যুদ্ধের চাপ ইরান সইতে না পারে। স্বভাবতই বিশ্ব পরাশক্তির আঘাত সামলানো ইরানের পক্ষে সহজ হবে না, সেই সুযোগটিই নেবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করে ইরানের শাসন পরিবর্তনের পরিকল্পনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই প্রতিবেদনে অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য রাজনীতির অধ্যাপক শাহরাম আকবর জাদেহ বলেছেন, ইসরায়েল এবং ইরান উভয়ই দীর্ঘ সময় ধরে এই যুদ্ধ পরিস্থিতিতে থাকার জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে, ফলে পাল্টাপাল্টি আরও হামলার আশঙ্কা রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, এই মুহূর্তে ইরান কেবল ইসরায়েলের হামলার জবাবে টিট ফর ট্যাট প্রতিক্রিয়াই দেখিয়েছে, তবে এটা খুবই স্পষ্ট যে ইরান তার সামরিক কমান্ডার, বিজ্ঞানী, সামরিক স্থাপনা এবং পারমাণবিক সুবিধাগুলোকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা সহ্য করবে না। এদিকে ইরানে শাসন পরিবর্তনের পরিকল্পনা বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসাবে ক্ষমতাসীন কট্টর ইসলামপন্থী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে দেশটির সাধারণ জনগণকে বিদ্রোহ করার আহ্বান জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার দিবাগত রাতে সোশ্যাল মিডিয়া এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় ইরানের জনগণের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, গত কয়েক দশক ধরে যে অশুভ ও নিপীড়ক শাসক গোষ্ঠী আপনাদের ঘাড়ে চেপে বসে আছে, তাদেরকে নামানোর সময় এসেছে। নেতানিয়াহু আরও বলেন, ইরানে তারা যে সামরিক অভিযান শুরু করেছে তা দেশটির জনগণের বিরুদ্ধে নয়। ইসরায়েলের সামরিক অভিযান ইরানের পরমাণু হুমকি ও ক্ষেপণাস্ত্র হুমকির বিরুদ্ধে। তাই নিপীড়নবাদী শাসন থেকে মুক্তির জন্য ঐক্যবদ্ধ হন, আওয়াজ তুলুন, এই সুযোগ আপনাদের সামনে এসেছে, তাকে গ্রহণ করুন। এদিকে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের অবস্থানও ইসরায়েলের পক্ষে যাওয়ার আভাস মিলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি ইসরায়েলকে সমর্থন করেন, তবে এ হামলার জেরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে কিনা সে বিষয়ে কিছু বলেননি। ট্রাম্প বলেছেন, তারা ইসরায়েলের খুব ঘনিষ্ঠ, মার্কিনিরা ইসরায়েলিদের সবচেয়ে বড় মিত্র, দেখা যাক কি হয়। Iran cannot have a nuclear weapon. Other than that, I want them to be successful. I want them to be tremendous. We'll help them be successful. গেল 13 জুন শুক্রবার ভোর 4টার দিকে ইরানের রাজধানী তেহরান সহ অন্তত 8টি শহরে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত 78 জন নিহত এবং আহত হয়েছেন আরও প্রায় 300 জন। আন্তর্জাতিক ডেস্ক, বায়ান্ন টিভি।